আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, শুধু শিশু ধর্ষণ মামলার বিচারে হবে বিশেষ ট্রাইব্যুনাল। তিনি বলেন, ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হচ্ছে। এতে ধর্ষণ মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে আনা হচ্ছে। গতকাল সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। আগামী বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশের খসড়ায় কি আছে সেসব বিষয় তুলে ধরেন। তিনি বলেন, আগেই 2 সংবাদ সম্মেলনে বলেছেন, এ আইনে বিচার ও তদন্তের সময় কমিয়ে দেওয়া হচ্ছে। খসড়ায় শিশু ধর্ষণ মামলার বিচার আলাদাভাবে করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। এ বিষয়ে সবাই নীতিগতভাবে সম্মত হয়েছেন। ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তনের কথা জানিয়ে আসিফ নজরুল বলেন, বলাৎকারকেও এখানে যুক্ত করা হয়েছে। যে কোনোভাবে ধর্ষণ করা হলে সেটি ধর্ষণের শাস্তির আওতায় আনা হচ্ছে। ধর্ষণকালে বা ধর্ষণের উদ্দেশ্যে যদি জখম করা হয় সেটিও কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। ঘটনার শিকার ব্যক্তির সুরক্ষায় বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে আসিফ নজরুল এবং তিনি বলেছেন, ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। আইন উপদেষ্টা বলেন, অধ্যাদেশের খসড়ায় আগামী বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলেও আমরা আশা করছি। এরপর দ্রুত অধ্যাদেশ গ্রেডেড হয়ে যাবে। তিনি বলেন, এই অধ্যাদেশ পাশের সঙ্গে মাগুরায় সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলা বিচারের সম্পর্ক নেই। তারা মনে করেন খুব দ্রুততার সঙ্গে এই মামলার বিচার হবে। এ মামলার তদন্ত শেষ হওয়ার পথে। ডিএনএ পরীক্ষার সনদ পাওয়া যাবে 2-1 দিনের মধ্যেই। তারা আশা করছেন কয়েকদিনের মধ্যে এই মামলার বিচার শুরু হবে এবং খুব দ্রুত নিষ্পত্তি হবে, যেহেতু অকাট্য প্রমাণ অনেক রয়েছে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।